এমন একটা সময় ছিল যে সময় নিজে সাজতাম, কিভাবে সাজলে আমাকে ভালো লাগবে সেগুলো একটু খেয়াল রাখতাম। আর এখন আমি আমার ঘরটাকে সাজাই। আসলে সময়ের সাথে সাথে সবকিছু কিভাবে পরিবর্তন হয়ে যায়, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। আজকের এই ব্লগটা আমি আমার ঘর সাজাবো। আমরা মেয়েরা একটা সময় কিন্তু শুধু নিজেকে টাইম দিতাম কিভাবে আমাদের সুন্দর লাগবে, আমাদের পছন্দের তালিকায় কত কিছুই না থাকতো। কিন্তু দেখেন একটা সময় পরে আবার আমরা কিভাবে চেঞ্জ হয়ে গেছি। ওই যে আমরা যখন সাজতাম আর আমাদের মায়েরা আসলে যেটা করতো, এখন আবার আমরা সেটাই করি। আসলে মেয়ে মানুষের জীবন এক এক সময় এক এক রূপ নিয়ে থাকে। আমি এখন আমার সংসারটাকে অনেক সুন্দর করে সাজাতেই বেশি পছন্দ করি। এখন আমার কোন কাজলে ভালো লাগবে চোখটা, কোন জামা পরলে আমাকে বেশি সুন্দর লাগবে, এগুলো ভাবি না। এখন আমি ভাবি আমার সংসার সাজাতে কি কি লাগবে, কি জিনিস দিয়ে সাজালে আমার সংসারটা আরো সুন্দর লাগবে। আর যারা ঘর সাজাতে পছন্দ করে, বিয়ের পরে সংসার হওয়ার পরে তাদের পছন্দের তালিকায় এটাই কিন্তু প্রথম থাকে। যাই হোক, আমি আজকে সকালে ঘুম থেকে উঠে বিছানা সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে আমি ঘর সাজানোর জিনিসপত্র কিনতে যাব। এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজগুলো আগে সেরে নিচ্ছিলাম। আমাকে অনেকে বলেছিলেন আমার এই ফলের ঝুড়ি কোথা থেকে নিয়েছি। এই ফলের ঝুড়িটা আমি আড়ং থেকে নিয়েছিলাম। ফলের ঝুড়ির সাথে ম্যাচিং করে বেতের এই ট্রেগুলো আমি নিয়েছি। এখানে আমি গ্লাস রাখি। আসলে এক একজনের পছন্দ এক এক রকম, অনেকে অনেক ধরনের জিনিস রাখে, আমি এগুলাই রাখছি। এরপরে চলে আসলাম রান্নাঘরে। ঢাকায় আসার পরে ঘর সাজানোর এত কিছু কিনতেছি, এখনো আমার শেষ হচ্ছে না। যাই হোক, আমি আপনাদের ভাইয়া আমার বাচ্চা সবাই একসাথে বের হব, তো ভাবলাম যে তাহলে দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করেই একবারে বের হই। আজকে ছেলের বাবার পছন্দের জিনিসপত্র আমি রান্না করতেছি। সেই কচু শাক দিয়ে মাংসের কলিজা ভাজি, এটা অনেক পছন্দ করে। আর এই যে রেসিপিটা, এটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আমি প্রথম খেয়েছিলাম আমার শাশুড়ির হাতেরই। এই শাকটাও আমার শাশুড়ি পাঠিয়েছে গ্রামের বাড়ি থেকে। তো আমি গতকালকে এটা ভাপ দিয়ে ফ্রিজে রেখেছিলাম, আজকে আমি রান্না করে নিলাম। গ্রামের জিনিস সবকিছু একদম টাটকা টাটকা থাকে, আর এগুলোতে কিন্তু কোনো রকম ফরমালিন থাকে না। কতই ফ্রিজে রাখি না কেন, তারপরেও না অনেক বেশি স্বাদ লাগে, আর নিজেদের হাতের, তার জন্য আরো বেশি ভালো লাগে। যাই হোক, রান্না বান্না শেষ করে আমি আমার মশলার জারগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি একদিন পর পর এটা করি, আর একদিন পর পর এটা করলে দেখা যাবে বেশি তেল চিটচিটে থাকে না। রান্না শেষ হওয়ার পরে রান্নাঘরের কাজগুলো যদি সেরে রাখেন, রান্নাঘরটা যেমন পরিষ্কার দেখা যায়, তেমনি কিন্তু এইগুলো পরিষ্কার করার সময় তত আর কষ্ট হয় না। জারগুলো পরিষ্কার করার পরে আমি আমার এই যে রান্নাঘরের চুলাটাও সুন্দর করে পরিষ্কার করে নেব। খালা সকাল সকাল তো মুছেই দিয়ে যায়, তারপরেও দেখা যায় দুপুরে রান্নার পরে আরো তেল চিটচিটে থাকে চুলার সাথে। দুপুরের রান্না যেহেতু ভারী হয়ে থাকে, এর জন্য কিন্তু দুপুরে রান্নার পরে চুলাটা একদম নোংরা হয়ে যায়। তো এটাও সুন্দর করে আমি মুছে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার রান্নাঘরের কাজ কিন্তু শেষ। আর রান্নাঘরের এই যে নিচে দেখতেছেন না, তাকে নিচে এগুলো ভেবেছি আমি সুন্দর করে একটু ডেকোরেশন করব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। গোসল টোসল সেরে আমরা চলে আসলাম খেতে। গরম গরম ভাত দিয়ে কচু শাক আর কলিজা ভাজি খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে বের হব। ওই যে বললাম না, আমি আজকে আমার ঘর সাজানোর জিনিসপত্র কিনবো। বাইরে যেই প্রথমে আমার এই যে কুকারিস, এই আইটেমগুলোর দিকে চোখ যায়। আসলেই কেন জানি আমার এই জায়গায় চোখ যাবেই। শুধু আমার না মনে হয়, এটা সব মেয়েদেরই অভ্যাস মনে হয়, চোখের অভ্যাস। আর বাজারে যত যত সুন্দর সুন্দর কুকারিস আইটেম আছে, সেগুলোর দিকে আগে চোখ যাবে। দেখেন এই জিনিসটা কত বেশি সুন্দর লাগছিল। আমরা মেয়েরা সবগুলো জিনিস নেই বা না নেই, প্রত্যেকটা জিনিস একটু হাত দিয়ে দেখবো, এটাই কিন্তু আমাদের শান্তি। তারপরেও আমি কিন্তু বেশ কয়েকটা জিনিস নিয়েছিলাম। তো কি কি নিয়েছি অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আজকে না, অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব। ও আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করতে পারেন এগুলো আমি কোথা থেকে নিয়েছি। এটা আমি মিরপুর শপিং সেন্টার যে এখান থেকে নিয়েছিলাম। এরপরে আমরা এই যে 3 তলায় চলে আসলাম। এখানে কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে আবারও আমি নিচ তলায় গিয়েছিলাম। আমরা ভাই মেয়ে মানুষ, প্রথম টাইমে হয় নাই কেনা, তো দ্বিতীয় টাইমে যে আবার আমি কিনেছি। এরপরে একটু বাচ্চাকে নিয়ে কেএফসিতে চলে এসেছিলাম। কেনাকাটা করতে করতে অনেক বেশি আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল। যাই হোক, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।